হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস এস আনকাট। আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমরা কিন্তু খুব একটা ভালো নেই। লাস্ট 2-3 দিন ধরে আমরা একটু পেটের সমস্যায় ভুগছি। তো কি থেকে যে হলো বুঝতে পারলাম না। আমার তো ফুড পয়জন হয়ে গেছিলো। তো ডক্টর দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে আজকে আমি অনেকটা ভালো আছি। তো যাই হোক, আমরা জানোই যে বাইরের খাবার খুব বেশি খাই না। বাড়ির কোনো খাবার থেকেই হয়েছিল। তো সেটা কি থেকে বুঝতে পারিনি। তো আমার শুরুতে হলো, তো আমি তো ডক্টর দেখিয়ে নিয়েছিলাম, কারণ তোজো আছে যেহেতু এখন আর আমি রিস্ক নিই না। আর যাওয়ার সাথে সাথেই আমার সিমটম দেখে বললো যে এটা ফুড পয়জন হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো সেসব তো হলো, আমি বাড়িতে আসলাম, তার একদিন পরে আবার সৌরভেরও হলো। তখনই বুঝলাম যে কিছু একটা খাবার থেকে দুজনেরই পেটের সমস্যাটা হয়েছে। তো আজকে মানে একদমই সিম্পল ঝোল ভাত বানাচ্ছি। সৌরভেরও যেহেতু শরীরটা খারাপ, তাই ওকে আর বাজারে পাঠাইনি, তো ব্লিঙ্কিট থেকে সব কিছু আনিয়েছি। তো আমি এখানে রান্নাঘরের কাজ করব, আর তোজো আসবে না সেটা তো হতেই পারে না। তো আমি যতক্ষণ কিচেনে থাকবো না কেন, ও সাথে সাথে আমার সাথে থাকবে। তো কি বলো তো, মানে এই বর্ষাকালে না পেটের সমস্যা একটা কমন প্রবলেম। বাট হাইজিন তো মেনটেন করি, বাইরের খাবারও সেভাবে খাই না, বাট কখনো কখনো হয়ে যায় আর কি। তো অ্যান্টিবায়োটিকটা যেহেতু আমি খেয়েছি, তাই আমার 1-2 দিনের মধ্যেই বলতে পারো ঠিক হয়ে গেছে। তো আমার মেন চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলের জন্য আমি তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। দেখবে যদি শরীর খারাপ থাকে না, তখন কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না। আর পেটের সমস্যাটা খুব একটা লাইটলি নেওয়ার ব্যাপার নয়। মানে এত উইক করে দিয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গা হাত পায়ে ব্যথা, মানে এত উইকনেস লাগছিল। তো যাই হোক, আজ থেকে একটু ভালো আছি, তাই ভাবলাম যে একটা ছোটোখাটো ভ্লগ শ্যুট করি। কারণ বাড়িতে বসে থাকলে যেন আরও বোর লাগে, আরও মনে হয় অসুস্থ অসুস্থ। তো আমি স্নান টান সেরে দেখো খুব সুন্দর করে রেডিও হয়েছি, তাহলে মনটা একটু ভালো লাগবে। তাই আগে থেকে একদম ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে একদম পাতলা করে ঝোল করব। তো কালকে তো আমরা জাস্ট পাতলা ডাল আর ভাত খেয়েছিলাম, আজকে মনে হলো একটুখানি সবজি দিয়ে ঝোল বানানো যাক। তো নিরামিষে ঝোলটা বানিয়েছি, আলু পটল বরবটি দিয়ে 5 ফোড়নের ছক দিয়ে দিয়েছি। যেহেতু সৌরভ বেরোতে পারিনি, তাই জন্য মাছও আনতে পারিনি, বাড়িতে মাছ নেই। তো এই ব্যাপার। আর দেখবে পেটের কোনো সমস্যা হলে না, পেট ঠিক হয়ে গেলেও ভয় লাগে কিছু খেতে। তো আমাদের এখন সেটাই হয়েছে। এখন তো মোটামুটি ঠিক হয়ে গেছি, বাট তাও মনে হচ্ছে না, একদম পাতলা টাইপের কিছু খাবো। তো কিচেনটাও পরিষ্কার করে নিলাম, সো দ্যাটস ইট। গুড ইভিনিং। সো লাঞ্চ টাঞ্চ সেরে আমরা তিনজনে একদম লম্বা চওড়া রেস্ট নিয়েছি। তোজো এই জাস্ট ঘুম থেকে উঠলো। আমার এখন বলতে পারি শরীরটা 90% ঠিক হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কালকে মানে একদম কিছু ইচ্ছাই করছিল না আমার করতে। আর সৌরভেরও মোটামুটি মনে হচ্ছে কালকে সকাল থেকেই ঠিক হয়ে যাবে। তো চা বসিয়েছি, চা খাবো। আর এই কদিন জানো তো আমরা পুরো, এই যে তোজোর সাথে কথা বলে নাও, তাপ্তা বলো, কি বলবে তুমি বলো, হাই করে দাও। আমি ক্যামেরায় কথা বললে ও শুধু তাপ্তা তাপ্তা করে, মানে ওর দিকে ক্যামেরাটা করো, ও কথা বলবে। তো যাই হোক, আমি চা বসিয়েছি। এই 2 দিন যেন আমরা লিকার চা খেয়েছি, যেটা আমাদের বাড়িতে খুবই রেয়ার। আমরা লিকার চা খেতে পছন্দ করি না। তো চাটা খেয়ে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করবো। নায়িকা থেকে একটা পার্সেল এসেছে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো তোমাদেরকেও সেগুলো দেখাবো। এসো ক্যামেরায় এসো। আচ্ছা, সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। মেঘের কোলে গানটা যেরকম শিখিয়েছি আমি, আহা হাটা ওরকম ভাবে করবে। হ্যাঁ হ্যাঁ, করো এরকম, গালে হাত দিয়ে করো, আহা হা হা হা, মুখ থেকে বের করো হাতটা, আহা হা হা হা। তো যে নতুন এই ডান্সটা শিখেছি। খুব ভালো হচ্ছে। আচ্ছা, আহাটা একবার করে দাও। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, গালে হাত দিয়ে যেন আহাটা শিখিয়েছি, আহা হা হা হা। ভেরি গুড, হাই ফাইভ, হাই ফাইভ। দেখবে শরীর টরীর খারাপ হলে না, মন মেজাজও একদম ভালো লাগে না, মুড অফ হয়ে যায়। বাট বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না, মুডটা কোথায় যে আপলিফ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের চা রেডি হয়ে গেছে। অনেকদিন পর আজকে আমরা দুধ চা খাচ্ছি, এরকমই মনে হচ্ছে। বাট কি বলতো, চা জিনিসটা কি নেশার জিনিস। তো
যেন ফিলটা আসছিল না। লিকার চা খাচ্ছিলাম ঠিক কথাই, বাট মনে হচ্ছে যে দুধ চা খেলে যেন শরীরটা ঠিক হবে, তো তাই জন্য অল্প করে একটু চা বানিয়েছি। চলো চাটা খাওয়া যাক। তোমরা তো অনেকে জেনে থাকবে, অথবা অনেকে হয়তো জানো না, আমি কিন্তু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি প্রপারলি মেকআপ শিখেছি, বাট তোজো হওয়ার পরে 1.5 বছর কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই ব্যাপার নিয়ে আর চর্চা করা হয়নি, বাট কোথাও কি আবার আমার একটুখানি ইন্টারেস্ট এসেছে। এর আগে যখন তোমাদের সাথে আমি মেকআপ ভিডিও প্রপারলি শেয়ার করতাম, মানে সিম্পল প্রসেসে তোমরা কিভাবে মেকআপ করবে, সেই ভিডিওগুলো তোমরা খুব লাইক করতে, বাট তোমরা দেখবে মাঝে কিন্তু আমি মেকআপ রিলেটেড কোনো ভিডিও বানাতাম না। মেকআপ জানা মানে এমনটা নয় কিন্তু যে মানে আমি সবটাই জেনে গেছি আর কিছু জানার বাকি নেই আমার। মেকআপ কিন্তু চেঞ্জ হতে থাকে। আগে যেরকম আমরা শিখতাম, এখন কিন্তু মেকআপ করার প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তার থেকেও আমার মনে হয় প্রোডাক্টের নলেজ রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মার্কেটে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসে, সেগুলো একটুখানি কালচার করার দরকার। তো সেগুলো আমি পুরো ডিটাচ হয়ে গেছিলাম, তো এখন আবার একটুখানি ইন্টারেস্ট এসছে। তো যাই হোক, কী নিয়েছি তোমাদেরকে দেখাই। তো বেসিক্যালি না আমার কাছে সবসময় মানে গো টু মেকআপের মধ্যে এই মেকআপ প্যালেটটা থাকতো। এটা আমি সুগার কসমেটিক্সের কিনেছিলাম, বাট এটা এক্সপায়ার হয়ে গেছে। তো এটার মধ্যে হাইলাইটার, ব্লাশ আর কন্ট্যুর ছিল। তো প্রোডাক্টটা ভালোই, বাট এক্সপায়ার যেহেতু হয়ে গেছে তাই জন্য আমি দেখো নতুন যেটা আপডেট করে নিয়েছি সেটা হচ্ছে এটা। সো চেঞ্জ করে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রেভলিউশন প্রো এর এই গ্ল্যাম মুডটা। আমার না সবসময় মনে হয় ধরো গো টু মেকআপ কিটের মধ্যে এরকম একটা প্যালেট রাখা উচিত, যেটাতে কিনা তোমার 3টে পারপাসে সলভ হয়ে যাবে, মানে ব্লাশ, হাইলাইটার, কন্ট্যুর। তো তাই জন্য আমি সুগার কসমেটিক্সের এটা ইউজ করতাম, তো এখন এইটা নিয়েছি। এটা ইউজ করে ডেফিনেটলি তোমাদের দেখাবো, দাঁড়ো পিগমেন্টেশনটা কিরম দেখি। দেখো বেশ ভালো হাইলাইটারটা। তো এটা প্রপার মেকআপ করলে বুঝতে পারবো আমি, বাট আমার ভালোই লাগছে কারণ এটা রিভিউ খুব ভালো ছিল। নেক্সট এইটা নিয়েছি দেখো ফরএভার 52 এর এই কনসিলার প্যালেটটা। রিভিউটা দেখলাম খুব ভালো। ফরএভার 52 এর প্রোডাক্ট খুবই ভালো হয়। এর আগে যেটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে ক্রায়োলনের, তো এটা এক্সপায়ার হয়ে গেছে। আমি একটা ছোটোখাটোর মধ্যে কনসিলার প্যালেট সার্চ করছিলাম, তো এটার মধ্যে আমার কন্ট্যুরিংও হয়ে যাবে। মেনলি আমার প্রয়োজন ছিল হচ্ছে এই অরেঞ্জ কারেক্টারটা। কি বলতো, ফেসে যদি কোনো ব্ল্যাক স্পট থাকে বা ধরো ডার্ক সার্কেল, তো সেগুলো হাইড করার জন্য কিন্তু অরেঞ্জ কনসিলারটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি মানে ব্ল্যাক স্পটটাকে হাইড করার জন্য শুধুমাত্র ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু খুব বেশি ভালো কভার হবে না। হ্যাঁ, ডেলি বেসিসে প্রয়োজন নেই, বাট যখন তুমি কোনো ভালো জায়গায় যাচ্ছ, একটুখানি ভালো মেকআপ করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু এই অরেঞ্জ কারেক্টারটা মাস্ট। তাই ভাবলাম যে এই প্যালেটটাই নিই। তো এটা থেকে দেখো আমার কন্ট্যুরিংও হয়ে যাবে, অরেঞ্জ কারেক্টারটা তো ইউজ হবেই, আর এই শেডটা কখনো কখনো অ্যাজ আ হাইলাইটারও আমি ইউজ করতে পারবো। তোমরাও দেখে থাকবে আমি কিন্তু সবসময় প্যাকের এই আইব্রো জেলটাই ইউজ করতাম আইব্রো সেট করার জন্য, বাট এটা না ইউজ করার একটুখানি ইনকনভিনিয়েন্ট। এটার সাথে আবার স্পুলিটাকে ক্যারি করো, তাই ভাবলাম যে কোথাও যখন যাবো টাবো তখন যদি এই পেন্সিল ইউজ করা যায় তাহলে ভালোই হয়। তো এই আইব্রো পেন্সিলটা নিয়েছি, এটা মার্স কসমেটিক্সের। প্রাইসটা দেখলাম রিজনেবল, আর রিভিউটাও খুব ভালো ছিল। আচ্ছা, আমি কিন্তু কখনোই হাই এন্ড মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি না, আর ডেলি বেসিসে আমার মনে হয় যে প্রয়োজন পড়েও না। বাট কোথাও গিয়ে আমার মনে হলো, জানো তো, এত দিন ধরে মেকআপ করছি তো ম্যাকের একটা ফিক্সিং স্প্রে অর্ডার করি। তাও দেখো আমি মিনি প্যাকটা অর্ডার করেছি, কারণ তোমরা জানোই এটা খুব বেশি কস্টলি। তো এটা 13 ml এর। তো দেখি একবার ইউজ করে কীরকম কি হয়। আমি ম্যাকের স্টোভ ক্রিমেরও একটা মিনি প্যাক অর্ডার করেছিলাম, সেটা খুব ভালো। ভাবছি এর পরে একটুখানি ইনভেস্ট করে বড়টাই কিনবো। তো আমি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এটাও কিন্তু খুব ভালো, বাট আমার মনে হলো যে ঠিক আছে একটু ট্রাই করা যাক, তাই জন্য এইটা দেখো আনিয়েছি। নেক্সট দেখো ল্যাকমের এই মুজটা আমি নিয়েছি। এর আগে এটা আমি কখনোই ইউজ করিনি, বাট রিভিউটা খুব ভালো পেলাম, আর প্যাকেজিংটা কি দারুণ না। তো আমি এটা অলরেডি একবার অ্যাপ্লাই করে দেখেছি, খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাই, দাঁড়ো। এই যে টেক্সচারটা এইরকম, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ডেলি ইউজের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখো, আমার এটা খুব পছন্দ হয়েছে, তোমরাও চাইলে এটা নিতে পারো।
তো দেখো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর ডেলি ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা হাই কভারেজ ফাউন্ডেশন তো এভরিডে ইউজ করি না, তো সেক্ষেত্রে তোমরা এটা চেক আউট করতেই পারো। আচ্ছা আগেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমি যা যা কিনেছি আমার মনে হলো যে তোমাদেরকেও দেখাই, কারণ আমরা মেয়েরা মেকআপ করতে সবাই পছন্দ করি কম বেশি, তো তাই জন্য আমি যা যা কিনেছি তোমাদেরকে দেখালাম। তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, ইনকেস তোমাদেরও যদি ভালো লেগে থাকে কিছু তোমরা নিতে পারো। তোমাদেরকে মেকআপ প্রোডাক্ট দেখাতে দেখাতে আমার কোথাও গিয়ে মনে হলো একটুখানি মেকআপ করে নেওয়া যায়, কারণ নতুন জিনিসগুলো এসেছে, ইউজ করেও দেখে নেওয়া যাবে। তো এটা বেশ ভালো, দেখো স্পুলিটা দেওয়াই আছে। প্রথমে হালকা করে ব্রাশ করে নাও। আচ্ছা যখনই তোমরা আইব্রো পেন্সিল বলো বা আইব্রো জেল কিনবে না কেন, ব্ল্যাক একদম কিনবে না, তাহলে ভীষণ বাজে লাগে দেখতে। ডার্ক ব্রাউন কিনবে সবসময়। হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো। সবসময় আইব্রো ফিল করার পর না স্পুলি দিয়ে ভালো করে এটা সেট করবে, তা না হলে না ধাব্বাটা বোঝা যায়। ভালোই লাগছে তাই না? সেদিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম জুডিও থেকেই চকো বারটা আমি নিয়েছি, এগুলো বেসিক্যালি লিপস্টিক, বাট এখনো অবধি একবারও আমি অ্যাপ্লাই করে দেখিনি। তো দাঁড়াও তোমাদের সামনে অ্যাপ্লাই করি। দেখতে কিন্তু ভীষণ কিউট, দেখো খারাপ নয়, কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বাট লং লাস্টিং হবে না বলেই আমার বিশ্বাস। দাঁড়াও এই প্যালেটটা তো ইউজ করাই হলো না, এবার দেখি কেমন। না এই প্যালেটটা কিন্তু আমি হাইলি রেকমেন্ড করছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে পিগমেন্টেশন জাস্ট ওয়াও। দেখো তো আমাকে হেয়ার কার্ল করে কীরকম লাগছে। খুব বেশি কার্ল করতে তোমরা আমাকে দেখোনি, কারণ আমার স্ট্রেট হেয়ারই বেশি পছন্দের, বাট এখন দেখছি কার্ল হেয়ারটা বেশ ট্রেন্ডে আছে, আর তার পাশাপাশি দেখলাম লম্বা চুলে না কার্ল করলে বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, বাট সেটা আর পসিবল হলো না, কারণ তোজোকে খাওয়াতে হবে, 9:30 বেজে গেছে, ওর রান্নাটাও করা ছিল না, তাই ওর জন্য খিচুড়িটা বানিয়ে দিলাম, ওকে এখন খাওয়াবো, আর কিছু করা পসিবল নয়। তোজোকে নিয়ে যতটা পসিবল ততটাই করি আমি, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি এখন তোজো। তো যাই হোক জানাবে কীরকম লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগছে, দেখো দারুণ লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোজোকে এবার খাওয়াতে হবে। আজকে বলতে পারো মোটামুটি একটা সিক ডে ব্লগ ছিল, বাট আমি এখন অনেকটাই ভালো আছি, আর এই সমস্ত একটু সাজুগুজু করে নিলে দেখবে মন ভালো হয়ে যায়। তো চলো ইন্টারেস্টিং ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। আর এসএস আনকাট চ্যানেলটা এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এরকম টাইপের গেট রেডি উইথ মি বলো বা মেকআপ ভিডিও টিউটোরিয়াল তোমরা দেখতে চাইছো কিনা কমেন্টে জানিও, তাহলে এই মেকআপ ভিডিওগুলো আমি শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।